وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد। এই মুহূর্তে অত্যন্ত জরুরি একটি লাইভে আমাদেরকে আসতে হয়েছে, কারণ জাতির এই উৎসব মুখর মুহূর্তে যেন কোনো ভুল না হয়ে যায়, বড় কোনো ভ্রান্তি যেন না হয়ে যায়। সুবহানাহু ওয়া তাআলার এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনা মোতাবেক যেন আমরা এটাকে উদযাপন করতে পারি, এই দিক নির্দেশনা জাতির উদ্দেশ্যে অবশ্যই দরকার। আমরা প্রথমেই অবনত চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মহান বিজয় প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যে আমরা দীর্ঘ প্রায় 15-16 বছর পর্যন্ত নির্যাতন এবং নিপীড়ন জুলুমের জাতাকলে আমরা ছিলাম। সেই জুলুমের জাতাকল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কায় তিনি ঢোকার সময় তিনি এত অবনত চিত্তে তিনি মক্কায় ঢুকছিলেন যে তার মাথা তার বাহনের সাথে প্রায় লেগে যাচ্ছিল, তার উটের সাথে লেগে যাচ্ছিল। একজন বিনয়ী এবং একজন সত্যিকার অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তির মতো করে তিনি মক্কায় প্রবেশ করেছিলেন। আমরাও আপনাদেরকে বলবো যে আমাদের বিজয় হয়েছে, কিন্তু এই বিজয় যেন আমাদেরকে অহংকারী না করে তোলে, আল্লাহ তাআলাকে যেন আমরা না ভুলে যাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করি, কৃতজ্ঞতা আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় সেজদায় লুটিয়ে পড়ুন। দেশবাসীকে বলবো আমরা সেজদায় লুটিয়ে পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করুন। এটি আমাদের প্রথম কাজ। ইস্তিগফার করা দরকার বেশি বেশি, কিন্তু মনে রাখতে হবে যে আমরা যে বিজয় পেয়েছি, এটি বিজয়ের ফয়সালা হয় আসমান থেকে। আসমানের সে মালিককে যেন আমরা এই বিজয়ের মুহূর্তে যেন আমরা না ভুলে যাই, নামাজ রোজা অন্যান্য কার্যকলাপগুলো যেন আমরা না ভুলে যাই। কিন্তু তার চেয়ে বড় একটা সংকটে এখন আমরা যাচ্ছি, কারণ যারা প্রশাসনে ছিল এবং যারা এতদিন রাষ্ট্র পরিচালনা করেছে, বিশেষ করে যেই অত্যাচারী শাসক গোষ্ঠী এতদিন ছিল, তারা কিন্তু একেবারে সবাই যে চলে গেছে তা কিন্তু না। অতএব এখনও হতে পারে যে তারা উৎপেতে আছে, অথবা তাদের দোসররা এখানে রয়ে গেছে। আবার এমনি তো কিছু লোক আছে তারা অতি উৎসাহী, কিছু কিছু লোক আছে তারা একেবারেই তারা বুঝে না যে কখন কি করা দরকার। সেই কারণে বিভিন্ন কারণ করবে, কুচক্রী মহল এখানে থাকতে পারে, অতি উৎসাহী, অথবা ধরুন এমনও হতে পারে যে কেউ না বুঝে এই কাজগুলো করতে পারে। আবার এমনও হতে পারে যে আমরা যেটা দেখেছি, আমরা গণভবনে দেখেছি, সেখানে মানুষ মানে রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। আমরা শুনেছি যে তারা ভবন হোক, অন্যান্য জায়গা থেকে হোক, আপনি যদি অথবা সংসদ ভবন থেকে হোক, অথবা অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনা থেকে যদি হোক, এগুলো যে আপনি লুট করে নিয়ে যান, তাহলে আপনি 18 কোটি মানুষের সম্পদ নিলেন। 18 কোটি মানুষের সম্পদ নেয়ার কারণে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সে কারণে কোনো অবস্থায় এগুলো ধরবেন না অনুগ্রহ করে, এবং রাষ্ট্রীয় যে সকল সম্পদ, এগুলো সাধারণ মানুষের সম্পদ, এগুলো লুটতরাজ করবেন না। আর এটা তো তাইলে যাদেরকে আপনারা বিদায় জানালেন তাদের পথে আপনারা ধরলেন, যদি এগুলো লুট করে নিতে চান। এখন আমাদের দায়িত্ব হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এটাকে আমাদের পুনর্গঠন করা, এটাকে সংস্কার করা, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনাদের যে সকল টাকা পয়সা আছে, যেগুলো এতদিন আপনারা রেখেছেন যুদ্ধের অস্ত্র হিসেবে, সেগুলোকে এবার আপনারা পাঠিয়ে দেন, কারণ এবার আরেকটি যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। রাষ্ট্রকে পুনর্গঠন করা, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে আমাদেরকে একদিকে যেমন অর্থনৈতিকভাবে পুনর্গঠন করতে হবে, আবার দিনী দৃষ্টিভঙ্গি থেকে শরিয়ার আলোকে আমাদেরকে এটা পুনর্গঠন করতে হবে। সে কারণে দুটো দিক আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের সেজন্য বলবো যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আপনারা যারা আছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আপনারা আছেন, আপনারা আমাদের ছাত্ররা যারা আছো, তোমাদেরকে বলবো যে তোমরা এগুলো পাহারা দাও, তোমাদের সম্পত্তি, এগুলো তোমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়, এটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং আপনারা আলেম ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করবে যে আপনারা রাস্তায় দাঁড়িয়ে যান, যেন কোনো অবস্থায় কোনো সম্পদে যেন কেউ আঘাত না করতে পারে, কারণ এই দেশে আপনাদের 90% মানুষকে আপনারা রিপ্রেজেন্ট করেন। মসজিদে যারা খুতবা দেন এবং মাদ্রাসাগুলো যারা চালান, যারা আলেম ওলামা, যারা বিভিন্ন জায়গায় যারা কথাবার্তা বলেন, আপনারা কিন্তু রাষ্ট্র পরিচালক মূল। অতএব আপনারা দাঁড়িয়ে যান, যেন কেউ এগুলোকে ক্ষতিগ্রস্ত না করে। মানুষকে নাসিহা করুন, মসজিদগুলোতে উন্মুক্ত আলোচনা শুরু করে দিন, যেন কেউ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। 2 নম্বর যে বিষয়টি বলবো তা হলো যে আমাদের এখন রাষ্ট্র সংস্কারের সময় চলে এসেছে। আর রাষ্ট্র সংস্কারের সময় আমাদেরকে খুবই বুদ্ধিমত্তার সাথে কারা সংস্কারক, কারাই রাষ্ট্র পরিচালনা করবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এবং আলেম ওলামায়ে কেরামদেরকে আমরা বলবো যে ওলামায়ে কেরাম আপনারা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আপনাদের প্রয়াস চালান, এবং ঐক্যবদ্ধভাবে আপনারা আপনাদের পরামর্শ প্রদান করুন। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কারা থাকছে, মনে রাখতে হবে যে যেই ভারতের কাছ থেকে আমরা সেই 1947 স্বাধীন হয়েছিলাম, কেউ তারপরে থেকে আবার 1971 আবার আমরা পরাজিত হয়েছিলাম। অর্থাৎ
তারা আবার আমাদেরকে ঝেঁকে বসেছিল। আবার সেই 1971-এর পর থেকে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা ভোগ করতে পারিনি এই ভারতের আধিপত্যবাদের কারণে। এবং তারা এখনও আধিপত্যবাদ আমাদের উপর চালিয়ে রেখেছে। গত 16 বছর তাদের নির্যাতনে মূলত আমরা ছিলাম। অতএব এখন যারা রাষ্ট্র পরিচালনা করবে, কোনো অবস্থায় যেন ভারতের আধিপত্যবাদ এর গোষ্ঠীরা এবং রয়ের যারা আছে তারা কোনো অবস্থায় যেন এখানে না ঢুকতে পারে, তারা যেন এখানে না থাকতে পারে। এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। এই আলোচনা আপনাদেরকে অবশ্যই তুলতে হবে। এবং এখানে যেহেতু এখানে 16 কোটি মুসলমান এখানে রয়েছে, অতএব 16 কোটি মুসলিমদেরকে যারা রিপ্রেজেন্ট করে ওলামায়ে কেরামের অথবা ইসলাম প্রিয় মানুষের এখানে রিপ্রেজেন্টেশন অবশ্যই থাকতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তাদের অংশীদারিত্ব এখানে থাকতে হবে। আওয়াজ আপনাদেরকে তুলতে হবে ওলামায়ে কেরামদেরকে বলছি। অতএব মসজিদগুলো থেকে এই আওয়াজ আপনার তুলুন। ওলামায়ে কেরামরা যারা ইসলামিক মুভমেন্টগুলি যারা পরিচালনা করছেন তাদেরকেও বলবো আপনার সুচিন্তিতভাবে এই আওয়াজ আপনার তুলুন এবং মানুষের কাছে এই আওয়াজ আপনারা পৌঁছে দিন। মনে রাখবেন যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা রক্ষা অনেক অনেক কঠিন অর্জনের চেয়ে। দেখুন না, গত আমরা এই যে 50 বছর ধরে আমরা কিন্তু সত্যিকার স্বাধীনতা আমরা ভোগ করতে পারিনি। এবং এই কারণে আমাদেরকে এই কাজটি করতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করবেন অন্তর্বর্তীকালীন, তাদের কাছে আমাদের অনেকগুলো দাবি আছে। তো আমাদের 1 নম্বর যে দাবিটা আমরা করতে চাই তাহলে যে এই ফ্যাসিবাদকে আপনাদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যে ফ্যাসিবাদ আমাদেরকে এভাবে আমাদেরকে গত 16টি বছর আমাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এখানে মানুষ কথা বলতে পারতো না। মানুষের 11 লক্ষ কোটি টাকা প্রায় তারা পাচার করেছে। অতএব যারা এই পাচার করেছে, এই পাচার চক্র যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যে সকল মহল তাদেরকে সাপোর্ট দিয়েছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। অতএব আইনকে, জাস্টিসকে এখানে অবশ্যই প্রিভেল করার সুযোগ করে দিতে হবে। কোনো অবস্থায় যেন জাস্টিসের বাইরে কোনো কিছু না হয়, জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বৈষম্য বিরোধী এই আন্দোলনের ক্ষেত্রে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারকে অবশ্যই যথাযথভাবে কম্পেনসেশন করতে হবে এবং তাদের যথাযোগ্য মর্যাদায় তাদেরকে স্মরণ রাখতে হবে। রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় প্রয়োজনে এই যে অত্যাচারী যেই শাসক গোষ্ঠী ছিল তাদের নাম পরিবর্তন করে প্রয়োজনে এদের নামে সেই সকল রাষ্ট্রীয় স্থাপনাগুলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলো তাদের নামে অবশ্যই দিয়ে দেওয়া দরকার। বিভিন্ন জায়গায় রাস্তার নামগুলো প্রয়োজনে অথবা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে এদের নামে দিয়ে দিতে হবে। এটা আমরা অবশ্যই আপনাদেরকে বলবো। যারা দুর্নীতি করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি করে পাচার করা যত টাকা ছিল সেগুলোকে অবশ্যই দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এরকম পদ্মা সেতু এবং মেট্রো রেল অথবা এই যে আমরা যে ফ্লাইওভার যা দেখছি এরকম শত বানানো সম্ভব যত টাকা লুটতরাজ হয়েছিল, অতএব সেগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই এগুলোকে চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো যে আপনারা সতর্ক থাকুন এবং আপনার রাষ্ট্রকে পুনর্গঠনে আপনার সাহায্য সহযোগিতা করুন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে লেগেছিল, যারা অত্যাচারী শাসককে প্রকাশ্যে সামনে থেকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা যারা ইন্টারিম গভর্নমেন্ট যারা থাকবেন তাদেরকে অবশ্যই এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই স্বৈরাচারকে যারা এদের পাঁচটা গোলাম যারা ছিল তাদেরকে অবশ্যই, বিশেষ করে ব্যবসায়ী মহলে যারা ছিল তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। রয়ের যত এজেন্ট আছে সকল এজেন্টকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, চিহ্নিত করতে হবে কোথায় তারা ছিল। এবং অন্যান্য ফ্যাসিবাদকে যারা সাহায্য সহযোগিতা করে গিয়েছে, যারা এটাকে দাঁড়িয়ে থাকার জন্য সাহায্য করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই গ্র্যাজুয়ালি তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। এবং আমরা যদি বলি করাপশন, দুর্নীতিকে 0 লেভেলে নিয়ে আসতে হবে বাংলাদেশে। প্রত্যেকটি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে, প্রশাসন আছে, কোনো জায়গায় সামান্যতম কোনো দুর্নীতির, করাপশনের, অনৈতিকতার কোনো সেখানে ট্রেস থাকতে পারবে না। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই কাজ করতে হবে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে এবং তাদেরকে অবশ্যই তাদেরকে ঘোষণা দিতে হবে যে এই কাজগুলো তারা করবেন। এবং শাপলা চত্বর সহ ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় যত গণহত্যা হয়েছে সকল গণহত্যার যারা ভিলেন এবং যারা খলনায়ক যারা ছিল তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দালালদেরকে চিহ্নিত করে তাদেরকে অবশ্যই আইনের আনতে হবে। আমরা দেখেছি যে আমরা 71 যুদ্ধ দেখিনি, কিন্তু এখন আমরা দেখেছি এই যুদ্ধে কারা সত্যি করতে রাজাকার ছিল এদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদেরকে গ্র্যাজুয়ালি তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা বলবো সাধারণ নাগরিকদেরকে অনুগ্রহ করে কে আপনাদের হাতে তুলে নেবেন না প্লিজ। এখন আমাদের ঐক্য গড়ার সময় এসছে। যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ছাড়া সাধারণ মানুষের রাজনৈতিক তাদের আদর্শ ভিন্ন থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক আদর্শের কারণে সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করবেন না, জুলুম করবেন না। যদি আমরা তা করি তাহলে যে ফ্যাসিস্টদেরকে আপনারা বিদায় জানিয়েছেন সেই ফ্যাসিস্টদের সাথে আমাদের তাহলে পার্থক্য থাকলো কই? আমাদেরকে মৌলিক কোনো পার্থক্য থাকলো না এই ফ্যাসিস্টদের সাথে। আমাদেরকে সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন তিনি বিজয় করেছেন তখন তিনি কি করেছেন? মক্কাবাসীকে
মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং যারা চরম অপরাধী ছিল তাদের ব্যাপারে বলেছেন তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। রাসূল ইসলাম সে কথা বলেছেন, কিন্তু সাধারণ মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আবার সেখানে মূর্তি পূজাকে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জিরো লেভেলে মূর্তিগুলো তিনি ভেঙে দিয়েছেন। আমরা বলবো যে ধর্মীয় যে সকল মূর্তি আছে সেগুলো বা ধর্মের উপাসনালয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই, সেগুলো সেই অবস্থায় থাকুক। কিন্তু এমনিতে এই রাষ্ট্রটাকে বিভিন্ন জায়গায় মানুষের মূর্তি তৈরি করে, বিভিন্ন জায়গায় মোরল মূর্তি অথবা ভাস্কর্য নির্মাণ করে যেই দেশটাকে পুরো একটা মূর্তির অথবা একটা মুশরিকের দেশে পরিণত করেছিল যারা, অতএব এই জাতীয় মূর্তিগুলোকে যেখানে বিভিন্ন জায়গায় মানুষের ধর্মীয় কোনো মানে উপাস্য কোনো জিনিস নয়, বরং এমনিতে মানুষের মূর্তি তৈরি করা হচ্ছে, এগুলোকে সব চূর্ণ বিচূর্ণ করে দেওয়া দরকার। কারণ এগুলো মানে রাসূল ইসলামের সেই বিদায়, রাসূল ইসলামের সেই যে মক্কা বিজয়ের সেই আদর্শের বিরোধী। এবং আমরাও জানি আমাদের দেশকে একটা শুধুমাত্র এগুলোর পেছনে অর্থ খরচ করে দেশটাকে ভিক্ষুকের দেশে পরিণত করার একটি প্রবণতা ছিল এই গোষ্ঠীর। অথবা আমরা বলবো যে আপনারা এই কাজগুলো করেন। সেই কারণে আমরা কয়েকটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে আবারও বলতে চাই, তাহলে যে এই সম্পদ এটা রাষ্ট্রের সম্পদ, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ কোনো অবস্থায় নষ্ট হতে দেওয়া যাবে না। কেউ যদি সম্পদ নষ্ট করেন এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। এই সম্পদ আপনার পেটে যদি যায় তাহলে আপনি হারাম খেলেন। এটি মদ, শুকর ইত্যাদি খাওয়ার মতো এগুলো হারাম। অতএব রাষ্ট্রীয় কোনো সম্পদকে গ্রহণ করবেন না, কেউ ধরবেন না। যদি কেউ এর মধ্যে ভুল করে নিয়ে থাকেন তাহলে এগুলো ফেরত দেওয়ার যথাযথ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার জন্য আপনার প্রস্তুত থাকুন। 2 নম্বর বিষয় হচ্ছে এখনই আপনাদের বাসা বাড়িতে ফিরে যান, অথবা যদি আপনার তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট কি তৈরি হচ্ছে সেটা যারা যে সকল তোমরা যারা তোমরা যারা এই যে যারা আন্দোলন করেছে তোমাদেরকে বলবো, এবং আপনারা যারা ফ্রন্ট লাইনে থেকে আন্দোলন করেছেন আপনাদেরকেও বলবো যে আপনারা এইটার ব্যাপারে সজাগ থাকবেন যেন এখানে ইসলাম বিদ্বেষী LGBTQ কে সাপোর্ট করে এবং ভারতের আধিপত্যবাদের সাপোর্টার এমন কোনো ব্যক্তি যেন এখানে কোনো অবস্থায় না থাকে। এটি নিশ্চিত করতে হবে, আমাদেরকে করতে হবে এটা নিশ্চিত। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, কুচক্রী, দুর্নীতিবাজ এবং এই আধিপত্যবাদকে যারা সাপোর্ট করেছে, রয়ের সাপোর্টার, এবং যারা এই বাংলাদেশে সত্যিকার অর্থে শরিয়া ইসলামী আইন এর বিরোধী, ইসলাম বিরোধী যে সকল ব্যক্তিবর্গ, ইসলামের স্বার্থ বিরোধী যে সকল ব্যক্তিবর্গ রয়েছে, ওলামায়ে কেরাম বিদ্বেষী যে সকল ব্যক্তিবর্গ রয়েছে, এরা যেন কোনো অবস্থায় ইন্টারিম গভর্নমেন্টে বা ইন্টারিমি সরকারে যেন তারা কোনো অবস্থায় স্থান না পায়। এটি আপনাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। মানুষের উপর জুলুম করবেন না, আইন হাতে তুলে নেবেন না। অনুগ্রহ করে আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো যে আপনার দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন যেন মানুষ কোনো অবস্থায় এখানে এই জায়গায় যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, নিরীহ মানুষ যেন কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা বিভিন্ন জায়গাগুলো আপনি যদি থানাগুলি যদি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে থানাতে যারা যে সকল সম্পদ আছে এগুলো তো আপনাদের সম্পদ, রাষ্ট্র নির্মাণে এগুলো কাজে লাগবে না। আপনি যে সংসদের সম্পদ যদি লুণ্ঠন করেন তাহলে সংসদ পরিচালনা করবেন কোত্থেকে? আপনারা বঙ্গভবনকে অথবা গণভবনকে পরিচালনা করা লাগবে না। হ্যাঁ, যে সকল দালাল গোষ্ঠীগুলো 71 টেলিভিশন শো, যে সকল দালাল গোষ্ঠীগুলো আপনার বাংলাদেশের বিরুদ্ধে, এখানে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যারা অব্যাহতভাবে কাজ করে গিয়েছিল সেগুলোর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, তবে জুডিশিয়াল সিদ্ধান্ত নিতে হবে এবং এই ব্যাপারে প্রয়োজন আপনারা আইনি ব্যবস্থায় যান। এটা মূর্তি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে প্রত্যয় গ্রহণ করা লাগবে। ওলামায়ে কেরামের রিপ্রেজেন্টেশন এখানে থাকবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এবং যারা ইসলামকে ভালোবাসে এরকম ইসলাম প্রিয় লোকের রিপ্রেজেন্টেশন এখানে থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমি অনুগ্রহ করে বলবো যে আপনারা অনুগ্রহ করে এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, অবনতি চিত্তে আল্লাহ সুবহানাহু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই জেনারেশন জি এর প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল। তোমাদেরকে বলবো তোমরা আমাদেরকে মুক্তি দিয়েছো, আরেকবার স্বাধীনতা দিয়েছো, কিন্তু তোমাদেরকে যোগ্য করে নিজেকে গড়ে তোলা দরকার। তোমরা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠতম স্থানগুলো তোমরা দখল করবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আমাদের দাবি হলো বিশ্ববিদ্যালয়গুলো যারা পরিচালনা করেছে এতদিন, এই যে দালাল গোষ্ঠী যারা এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করেছিল, এই দালাল গোষ্ঠীগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে এগুলোকে অবিলম্বে এগুলোকে বহিষ্কার করা দরকার। সেখানে সত্যিকার অর্থে যারা শিক্ষাবিদ এবং যারা নীতিবান, আদর্শবান এরকম ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য দায়িত্ব তাদেরকে প্রদান করা দরকার, চিহ্নিত করে এদেরকে সেখান থেকে বের করে দেওয়া দরকার। কারণ তাদের কারণে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত না হয়ে এগুলো আসলে সন্ত্রাসের আখড়ায় তৈরি হয়েছে, এগুলো তৈরি হচ্ছে বাণিজ্যের আখড়ায় তৈরি হচ্ছে, এগুলো দুর্নীতিবাজ অথবা এগুলো সেই গুন্ডা পান্ডাদের আড্ডাখানা এগুলো পরিণত হয়েছে। আপনারা এখানে যারা রাষ্ট্র পরিচালনা করবেন এই সকল জায়গায় যোগ্য লোককে আপনারা নিয়োগ প্রদান করেন, এবং যেখানে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়ায় আপনার
সিভিল সার্ভিস কমিশন সহ অন্য যত জায়গা আছে, দুর্নীতি দমন ব্যুরো এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ যত জায়গা আছে, সকল জায়গাগুলোতে কোনো দুর্নীতিবাজ যেন এখানে না থাকে, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে সেখানে যেন সত্যিকারের দিনদার লোক এবং সত্যিকার আদর্শবান লোক, নৈতিকতা সম্পন্ন লোক, তার পাশাপাশি যে সকল লোকেরা তারা দেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, এরকম লোককে সেখানে অবশ্যই দায়িত্ব দিতে হবে। ক্লিন ইমেজের লোকদেরকে এখানে দায়িত্ব দিতে হবে। এভাবে আমাদের দেশকে পুনর্গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ওলামায়ে কেরামদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে এবং ইসলাম প্রিয় মানুষকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। অনুগ্রহ করে দোয়া করুন। মানে আমাদের স্বাধীনতা কিন্তু অনেক সময় অর্জন করার পরে আবার স্বাধীনতা হারিয়ে যায়। কুয়ের পরে কখনো কখনো কু হয়, অভ্যুত্থানের পরে কখনো কখনো অভ্যুত্থান হয়। এই ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার। কারণ যারা দেশকে এতদিন লুটতরাজ করেছে তারা সবাই কিন্তু এখান থেকে চলে যায়নি, তারা সবাই পালিয়ে যায়নি। তাদের লোকেরা এখন রয়ে গেছে, তাদের ইমেজ এখানে রয়ে গেছে, তাদের ছায়ারা রয়ে গেছে, এরকম অসংখ্য লোক রয়ে গেছে। তারা ভিতরে ঢুকে তারা একটা ভয়াবহ ম্যাসাকার তারা তৈরি করতে চাইবে। মন্দিরগুলো, সিনাগগগুলো অথবা এই যে গির্জাগুলো, এগুলো তারা বিভিন্নভাবে আঘাত করতে চাইবে। মাদ্রাসা মসজিদগুলোকে তারা আঘাত করতে চাইবে। এগুলো যেন তারা না করতে পারে, ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়টাকে সত্যিকারের বিজয় দান করেন। এটা যেন মক্কা বিজয়ের মতো বিজয় হয় এবং এই দেশ যেন সত্যিকার অর্থে আমরা গড়তে পারি। আমাদের হাজার হাজার আলেমদেরকে যারা হত্যা করেছে, তাদের সত্যিকার অর্থে তাদের পরাজয় দেখেছি। তারা নাজেহাল হয়েছে, তারা অপমানিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের এখানে তাদের চোখের পানি পড়েছিল, তারা কেঁদেছে, রাত ভোর কেঁদেছে, তারা কোনো কথা বলতে পারে নাই। মানুষকে হত্যা করা হয়েছে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এই ইসলামের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা দিনের কথা বলতে পারতাম না। বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা সেখানে নামাজ পড়তে চেয়েছিলাম, আমরা সেখানে সলাতুল ইস্তেসকার নামাজ পড়তে চেয়েছি, আমরা সেখানে রামাদান নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি, ইফতারের আলোচনা করতে চেয়েছি, সেগুলো আমাদেরকে করতে দেওয়া হয়নি। কিন্তু অন্য সব কিছু সেখানে চলেছিল। যারা এই কাজগুলো করেছে আল্লাহ তাআলা তাদেরকে তাদের যোগ্য যেই পরিণতি, সেই পরিণতি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আখিরাতে কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করে যেন এরা এই অপশক্তি যেন আল্লাহ তাআলা আর এই বাংলাদেশে যেন ফিরিয়ে নিয়ে আসেন। এই আগস্ট আল্লাহ তাআলা আমাদেরকে দুবার মুক্তি প্রদান করেছেন। 1975 একবার মুক্তি দিয়েছেন এবং 2024 সালে আরেকবার মুক্তি প্রদান করলেন। এই মুক্তি যেন আমাদের দীর্ঘায়িত হয়, এই মুক্তি যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। 75 মুক্তি হাতছাড়া হয়ে গিয়েছিল, 2024 মুক্তি যেন হাতছাড়া না হয়ে যায়। ওলামায়ে কেরামদেরকে সতর্ক ভূমিকা থাকা দরকার। বুদ্ধিবৃত্তিক আন্দোলন, বুদ্ধিবৃত্তিক কাজ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আমাদের সন্তানগুলোকে আমরা কোন দেশে রেখে যাচ্ছিলাম, গত কয়েকদিন ধরে বুক ফাটরা আর্তনাদে আমরা কথা বলতে পারছিলাম না। আমরা কি করব, কি হবে আমাদের এটা বুঝতে পারছিলাম না। আমরা কাঁদছিলাম, রাতে ঘুম হয় না, দিনে বের হতে পারি না, কোনো কাজ করতে পারছিলাম না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা ধরে রাখতে হবে ভাইয়ের আমার, বোনের আমার, এই স্বাধীনতা ধরে রাখতে হবে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করতে হবে। অহংকারী হওয়া যাবে না, উদ্ধত হওয়া যাবে না। অহংকারীদের পতন দেখেছেন না কিভাবে? এর আগে লোহিত সাগরে ফেরাউন নিমজ্জিত হয়েছিল, আরেক ফেরাউন কিভাবে নিমজ্জিত হয়েছে দেখেন না? অতএব এটা মাথায় রেখে আপনাদের চলা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দেশ গড়ার তৌফিক দান করুন। দেশ গড়ার ক্ষেত্রে আমরা যেন অ্যাক্টিভ ভূমিকা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।